আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছেন। তো এখন একটা বিষয় নিয়ে কথা বলবো আরকি। সেলফ ফান্ড অ্যাপ্লিকেশন। অনেকে আছে মানে কিছু বুঝে না নিজে, নিজে বা অনেকের ভাইয়ের কাছে যাওয়া লাগে। তো আমার এই ভিডিওটা তাদের জন্য যারা চান যে না কোনো এজেন্সি বা কেউর কাছে যাবো না, নিজে, নিজে এপ্লাই করবো আরকি। এটা আসলে অনেক কঠিনও না বা আবার অনেক সহজও না। বাট নিজে যদি একটু খুব ট্রাই করেন বা কষ্ট করেন পসিবল। এমন নয় যে ইম্পসিবল। সো বাট কিছু সমস্যা আছে। কিছু সমস্যাটা কিরকম ধরেন কিছু, কিছু ইউনিভার্সিটিতে লাইক মস্কো বা পিটারবার্গ এই ইউনিভার্সিটিগুলায় অগ্রিম টিউশন ফি দেওয়া লাগে। সো এটা একটা প্রবলেম যেহেতু বাংলাদেশ থেকে রাশিয়াতে ডিরেক্ট টাকা পাঠানো যায় না। সো থার্ড পার্টির মাধ্যমে একটা টাকা দেওয়া লাগে। সো এটা একটা ব্যাপার। তো ওটা বিষয় না যদি আপনি নিজে, নিজে এপ্লাই করতে পারেন। তো তা ইউনিভার্সিটি চাইলে অন্য একটা ভাইয়ের মাধ্যমে কন্ট্যাক্ট করে রাশিয়াতে যে থাকে তার মাধ্যমে দিতে পারেন। তারে কিছু সম্মানী দিয়ে আরকি। সো এই আরকি। এখন কিভাবে এপ্লাই করবেন? দেখেন সর্বপ্রথম হইলে আপনার ইউনিভার্সিটি চুজ করতে হবে যে আপনি কোন ইউনিভার্সিটিতে যাইতে চান বা কোন ইউনিভার্সিটি আপনার ভালো হয়। এখন ইউনিভার্সিটি সম্পর্কে ডিটেইলস কই পাবেন? ডিটেইলস গুগল আছে। যেহেতু রাশিয়াতে ইউটিউব ব্যান, ফেসবুক ব্যান। সো ইউটিউব, ফেসবুকে ইউনিভার্সিটিগুলো নিয়ে ঐরকম বিস্তারিত পাবেন না। সো কি করে একমাত্র ভরসা হইলো আপনার গুগল। সো গুগলে প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইট পাবেন, মেক্সিমাম পেয়ে যাবেন। তো এখন কিছু সেলফ ফান্ডে যারা আসবেন তাদের কিছু বিষয়টা দেখা উচিত বা লক্ষ্য করা উচিত। লাইক এইখানে দেখেন স্কলারশিপ যারা আসে তাদের শুধু খাবার খরচটা প্লাস খাবার খরচটাই লাগে, আর তেমন কিছুই লাগে না। বাট যারা সেলফ ফান্ডে আসেন তাদের কিন্তু হিউজ একটা টিউশন ফি দেওয়া লাগে বছরে। আহ, যেরকম প্রিপারেটরি ডিপার্টমেন্টে কম, যেরকম 1 লাখ থেকে 2 লাখের মধ্যে হয়ে থাকে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোয়। আমার ইউনিভার্সিটিতে 1,75,000 রুপল। তারপর মেইন কোর্সের টিউশন ফি, যারা ইঞ্জিনিয়ারিং আসেন ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো টিউশন ফি একটু বেশি থাকে। সো আর বড় বড় ইউনিভার্সিটিগুলো টপ টপ ইউনিভার্সিটিগুলো যেরকম 3.5 লাখ থেকে 4 লাখ পর্যন্ত হয়ে থাকে। যেরকম আমার যে কোর্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এইটা ধরেন 3,11,000 রুপল পার ইয়ার মেইন কোর্স। সো একটা স্টুডেন্ট যদি এই সেম কোর্স আমার ইউনিভার্সিটিতে আসে বা পড়তে চায় ব্যাচেলারে, তার জন্য কিন্তু তার 3,11,000 রুপল আস্তে আস্তে বাড়তেও পারে। এটা কিন্তু খুবই টাফ হয়ে যায় একটা বছর এত নিজের খরচ সব কিছু বেয়ার কইরা তারপর টিউশন ফিতে দেওয়া খুবই কষ্ট। তাই এই জন্য কি করতে হবে, একেবারে খারাপ ইউনিভার্সিটিতেও যাওয়া যাবে না, আবার একেবারে যে যে ইউনিভার্সিটিতে খুব টিউশন ফি বেশি এই ইউনিভার্সিটিতেও যাওয়া যাবে না। তো কিরকম ইউনিভার্সিটি যাইতে হবে মিডল টাইপের ইউনিভার্সিটি, যেখানে আপনার ভালো ফ্যাসিলিটিস পাবেন এবং টিউশন ফিটাও একটু অ্যাফোর্ডেবলের মধ্যে থাকবে, 1.5 লাখ থেকে 2 লাখের মধ্যে থাকবে, যাতে আপনি ইজিলি টিউশন ফিটা দিতে পারেন পার্ট টাইম জব টপ করে কষ্ট করে অনেক হইলেও। সো এগুলো কেমনি খুঁজবেন? সো প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন, আপনি খুঁজবেন, লিখবেন মস্কোতে মস্কো টপ ইউনিভার্সিটি, পিটারবার্গ টপ ইউনিভার্সিটি, কেটিমু টপ ইউনিভার্সিটি, তারপর আর কাজান, নাফাল, তারপর নভোসিপিটিক্স, তারপর আরও যে ঠিক আছে যে সিটিতে আপনি যাইতে চান ওটা সার্চ দিবেন টপ ইউনিভার্সিটি, তো টপ ইউনিভার্সিটিগুলো পাবেন। আপনি মস্কোতে আসলে মস্কো টপ ইউনিভার্সিটিগুলো পাবেন। সো মস্কোতে বহুত টপ ইউনিভার্সিটি আছে। সো এর মধ্যে খুঁজবেন, তার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যাবেন, উইকিপিডিয়াতে ডিটেলস পাবেন, ওয়েবসাইটে যে আপনি একটা কোর্স পাবেন, টিউশন ফি পাবেন। এবং যদি এগুলো না থাকে আপনি ইন্টারন্যাশনাল অ্যাডমিশন পোর্টালে মেইল করতে পারেন যে স্যার আমি এরকম, আপনাদের হোয়াটসঅ্যাপ থাকে, আমি এরকম ভর্তি হতে চাইছি আপনার এই কোর্সে, পিপিটি কোর্সে, এই মেইন প্রোগ্রামে এইটায়। সো কত টাকা টিউশন ফি বা টিউশন ফিটা কেমনি কেমনি কি ভর্তি হবো, এরকম এলো ডিটেলস একটা প্রথম খোঁজ খবর নেবেন। দেন কি করতে হবে, আপনি যদি পোর্টালে অনেক পোর্টালে অ্যাডমিশন রিলেটেড কীভাবে অ্যাডমিশন নেয়, কোন কোন কাগজপাতি লাগে, এগুলো ডিটেলস থাকে। বাট এগুলো যদি না থাকে তাহলে আপনি অ্যাডমিশন পোর্টালে মেইল দিবেন ইন্টারন্যাশনাল অ্যাডমিশনে। সো ওনারা ডিটেলস বলে দেবে কীভাবে কি অ্যাডমিশন নিতে হবে, কোন কোন পেপারসগুলো লাগবে। হয়তো কিছু কিছু ইউনিভার্সিটির সাথে সাথে মেইল পাবেন, কিছু কিছু ইউনিভার্সিটিতে ওয়েট করা লাগবে। সো মেইল দিতে থাকবেন, অফিস টাইমে মেইল দিবেন। সো এটা ভালো হবে। এই আর কি সেলফ ফান্ডের মোটামুটি প্রসেস। তো এর থেকে আর বেশি তেমন কিছুই নাই। আর রাশিয়াতে তেমন অ্যাপ্লিকেশন ফি লাগে না, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি ফ্রি। সো যেসব ভাইয়েরা আপনাদের অ্যাপ্লিকেশন ফি বলে একটা টাকা নেয়, আসলে এরকম বলতে কিছুই টাকা নাই, কোনো অ্যাপ্লিকেশন ফি লাগে না রাশিয়ান ইউনিভার্সিটিগুলোয় অ্যাপ্লাই করতে। এই আর কি। সো আমি চাইছিলাম যে সেলফ ফান্ড নিয়ে কিছু কথা বলবো বা ভিডিও দিব, যেহেতু স্কলারশিপ নিয়ে অনেক ভিডিও দিয়েছি, এই সেলফ ফান্ড নিয়ে কিছু ভিডিও দেওয়া হয় না। তো সময় করে উঠতে পারতেছিলাম না, এই আর কি। সো আর একটা কিছু কথা বলা দরকার। রিসেন্ট আমি একটা পোস্ট দিয়েছিলাম যে যারা 1-1.5 বছরের কোর্সে আমরা রুরাল
ফেডারেলে অ্যাপ্লাই করবেন তারা আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন। কারণ কিছু একজন বলছিল যে ভাই আপনিও শুরু করে দিয়েছেন, অল্প কয়েকদিন চাইতে পারেন না। এখন কিছু কথা বলি আর কি, ঠিক আছে? দেখেন না, আমি প্রথমেই আমার অনেকে রিকোয়েস্ট করছি বা যারা রিকোয়েস্ট করে তারাও জানেন যে আমি এইসব নিয়ে কাজ করবো না, বলে দিচ্ছি ডিরেক্ট। সো এগুলো অনেক প্যারা। এখন বিষয়টা হলো আমার অনেকে রিকোয়েস্ট করছে, দেখেন আমি যদি না করি আপনি আর একটা ভাইয়ের কাছে যাবেন, ঠিক আছে? আর একটা ভাইয়ের কাছে যাই ফালতু 10 থেকে 15 হাজার টাকা এই অ্যাডমিশন ফি নামে একটা ফালতু ফি দিতেছেন, যেটা আবার আপনার ইনভাইটেশন না দিলেও আপনার পাওয়া গেছে, আর ইনভাইটেশন দিতে পারলেও পাওয়া গেছে, ঠিক আছে? এটা কিন্তু আপনার পাওয়াই যাইতেছে টাকাটা। সো এই জন্য অনেকে রিকোয়েস্ট করার পর আমি একটা চিন্তা করছি যে আসলে যেহেতু আমি না করলেও আর 2টা ভাইয়ের কাছে যেতেছে, আরও 5 জন, ওই স্টুডেন্টরা তো বসে থাকবে না, তাই না? সো স্টুডেন্টের জানি ফাও একটা যে অ্যাপ্লিকেশন ফি না দেওয়া লাগে, এই জন্য আমি তাদের জন্য বলছি যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি কিছু স্টুডেন্ট নিয়ে কাজ করবো, যেহেতু 2-3 জন আমার বলছে, তাহলে যেহেতু সময় দেওয়া লাগবেই, তাহলে আরও কয়েকজন বেশি দিয়ে সময় দিই। আমি কিন্তু সবার নিয়ে কাজ করিও না, যারা আমার সাথে কন্ট্যাক্ট করছে বা কথা বলেন তারা জানেন কিন্তু। এখন বিষয় হলো যে ভাই আমি এটাকে খুব করা জরুরি, আমার বাধ্যতামূলক। দেখেন আমি কি বলছি যে আমার কাছে না গেল আপনি অন্য একটা ভাইয়ের কাছে যাবেন, নর্মাল। আমার এই অন্য ভাইরা ফোন, অন্য ইউনিভার্সিটি ভাইরা ফোন দিয়ে বলে যে কিছু স্টুডেন্ট আমার ভিডিও দেখে স্টুডেন্ট তার কাছে গেছে, আমি কিন্তু কস আমি নেই না ভাই। এখন বলে যে ভাই আমার এগুলো না করলে কি কোনো প্রবলেম হবে? কোনোই প্রবলেম হবে না ভাই, এখানে জব করতে পারেন আপনি, পার আওয়ার জবে গেলে পার আওয়ার টাকা পাইতেছেন। সো এমন না যে এখানে না করলে আমার কোনো প্রবলেম হবে এরকম কিছু। সো এটাই মূলত আমার নেওয়ার মূল কারণ। সো তারপর আমি পোস্টটা ডিলিট দিয়ে দিচ্ছি, যেহেতু চিন্তা করছি যে এটা নেগেটিভিটির দরকার নেই, আমি নেগেটিভিটি অ্যাভয়েড করতে চাই। সো যার ভালো লাগে যোগাযোগ করবেন, যার ভালো লাগে না যোগাযোগ করার দরকার নাই। এবং বেসিক যেটুকু হেল্প দরকার অলওয়েজ আপনাদের জন্য আসি, আমি আমার ফ্রি টাইমে হেল্প করার ট্রাই করবো, করার ট্রাই করবো, ইনশাল্লাহ ভবিষ্যতেও করবো। সো সেলফ ফান্ড নিয়ে আরও কিছু প্রশ্ন থাকলে, কোনো যদি জানার কিছু থাকে কমেন্ট করবেন ভাই। সবাই ইনবক্সে নক করলে আমি অ্যান্সার দিতে পারবো না, কমেন্ট করবেন, ওই কমেন্টের ভিত্তিতে আমি আরেকটা নতুন ভিডিও দিতে পারবো, যার জন্য সবাই উপকৃত হবে। সো এইটুকুই, সেলফ ফান্ড নিয়ে আরও কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ ওই রিলেটেড আরও ভিডিও ট্রাই করবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।